সবাইকে লার্ন ইংলিশ উইথ সাববিট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর একটা অন্যতম বিখ্যাত কবিতা সলিটিউড নিয়ে আলোচনা করব। তো সলিটিউড কবিতা আলোচনা করার আগে আমাদের কবি সম্পর্কে একটু জানতে হবে। সলিটিউড কবিতাটা মূলত আমেরিকান কবি এলা হুইলার উইলক্সের কবিতা। তো কবিতাটার যিনি কবি তার নামটা একটু ডিফিকাল্ট, তবে আমি তোমাদের মনে রাখার সুবিধার্থে বাংলা লিখে দিয়েছি। আমি আবার বলছি বিষয় নামটা এলা হুইলার উইলকক্স। তো কবিতাটা শুরু করার আগে আমাদের কবিতাটার মূলত কী বিষয় সেটা জানা খুবই জরুরি। তো কবিতাটা শুরু করার আগে আমাদের জানতে হবে যে দুইটা বিষয়, একটা হচ্ছে হ্যাপিনেস, আরেকটা হচ্ছে সরো। তো আমরা যখন সুখে থাকি, এই সুখ আমাদের জীবনে সঙ্গী নিয়ে আসে। আমরা যখন আমাদের জীবনের ভালো সময় কাটাই, এই ভালো সময়গুলোতে আমাদের সঙ্গীর অভাব হয় না, আমাদের ওয়েল উইশারের অভাব হয় না। তো এখানে কবি দেখাচ্ছেন যে আমরা যখন এই সুখ স্বাচ্ছন্দ্য, সাকসেস, হ্যাপিনেস এবং জয়ের মধ্যে দিয়ে যাই, আমাদের তখন সঙ্গীর কোনো অভাব হয় না। কিন্তু আমরা যখন কোনো কিছুতে ব্যর্থ হই, কোনো সরো বা আমাদের ফেইলর, এই দিনগুলোতে আমাদের খুব সঙ্গীর অভাব হয়, সেই দিনগুলো আমাদের একাই কাটাতে হয়। তো এখানে সলিটিউড দ্বারা কবি এটাই বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকটা মানুষেরই একাকিত্ব আছে। সলিটিউড কথাটারই অর্থই হচ্ছে একাকিত্ব। তো ওই একাকিত্ব প্রত্যেকটা মানুষের জীবনে বহন করতে হয়। কবি এখানে আসলে বোঝাতে চেয়েছেন যে এই দুঃখের দিনগুলো আমাদের একাই পাড়ি দিতে হয়, এখানে সঙ্গী হওয়ার জন্য কেউ আসে না। তো পরবর্তীতে কবি বোঝাতে চেয়েছেন যে মানুষ জন্মগতভাবেই একটা সেলফিশ, এবং এই সমাজ হচ্ছে তার প্রতিচ্ছবি। কেননা এই যে সুসময় তারা আমাদের সঙ্গে আসে এবং দুঃখের সময় তারা হারিয়ে যায়, এটাই একটা স্বার্থপরতার পরিচয়। এবং কবি এখানে আরও দেখিয়েছেন যে আমরা আনন্দকে ভাগাভাগি করে নিতে পারি, বা আনন্দ সবাই আমাদের সাথে ভাগাভাগি করে নিতে চায়, কিন্তু যখন দুঃখের সময় আসে তখন এই দুঃখটা কেউ ভাগাভাগি করে নিতে চায় না, এই দুঃখটা একান্তই ব্যক্তিগত। এবং পরবর্তীতে কবি দেখিয়েছেন যে মৃত্যু মানে মৃত্যুর গ্রহণযোগ্যতা। কবি এখানে মৃত্যুকে খুব স্বাভাবিকভাবে সাদরে গ্রহণ করে নিয়েছেন, কেননা প্রত্যেকটা মানুষের জীবনেই মৃত্যুটা অবধারিত। প্রত্যেক প্রাণীর, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের যত অর্জন থাকুক, সেই অর্জন, সেই অর্থ সম্পদ আমরা মৃত্যুর আগে পৃথিবী থেকে নিয়ে যেতে পারবো না। তো এখানে থমাস ক্রের একটা বিখ্যাত কবিতা এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার, এই কবিতার বিখ্যাত একটা লাইন আছে, দ্য পাথস অফ গ্লোরি লিডস বাট টু দ্য গ্রেভ। মানে হচ্ছে আমাদের যে এই অর্থ সম্পদ, এই সকল গ্লোরি, এগুলো ধাবিত হচ্ছে একটা দিকে, সেটা হচ্ছে মৃত্যু। এই মৃত্যুটাই হচ্ছে পৃথিবীর চিরন্তন সত্য। তো এই মৃত্যুর পথটা খুবই একাকী পাড়ি দিতে হবে, আমাদের জন্য অন্য কেউ মরবে না, আমাদের মৃত্যু আমাদের একাকেই বরণ করতে হবে। এবং এই মৃত্যুর যে পথ, এই মৃত্যুর পথটা কিন্তু মানুষকে একাই বরণ করে নিতে হয়, মৃত্যুর সময় কেউ সঙ্গে যায় না। এখানে কবি সলিটিউড দ্বারা এটাই বোঝাতে যাচ্ছেন, আমরা পৃথিবীতে একাই আসছি এবং আমাদের একাই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এবং পরবর্তীতে কবি এখানে ইমোশনাল একটা স্ট্রেংথ দেখিয়েছেন যে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে, এমনকি পৃথিবী তার নিজেরও দুঃখ কষ্ট আছে। তাই পৃথিবী তার যে দুঃখ, সেই দুঃখটা সে পূরণ করতে চায় অন্যের কাছ থেকে আনন্দ আনার মাধ্যমে। তো কবি এখানে মূলত এটাই দেখাতে চেয়েছেন। এবং কবি আমরা কবিতা পড়ার মাধ্যমে আরও দেখতে পারবো যে কবি সেখানে বলতেছেন যে আমরা যখন সফল হব তখন অন্যদেরকে সহযোগিতা করার জন্য, মানে বিষয়টা হচ্ছে আমরা যখন অন্যকে সহযোগিতা করব, তখন সেই সহযোগিতার মাধ্যমে আমরা আত্মার সন্তুষ্টি পাবো, সেলফ স্যাটিসফ্যাকশন যখন পাবো, তখন আমরা কিন্তু মিনিং খুঁজে পাবো জীবনের। তো এখানে আমি কবিতাটা আবার শুরু থেকে একটু পড়ছি, তারপর আমি আবার থিম সামারি নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমেই সলিটিউড মানে হচ্ছে একাকিত্ব, বাই এলা হুইলার উইলকক্স। তো এখানে কবি একজন আমেরিকান কবি, তিনি এই কবিতাতে একাকিত্ব নিয়ে, মানুষের জীবনে একাকিত্ব নিয়ে আলোচনা করেছেন। তো এখানে প্রথম যে লাইনটা, সেই লাইনটাতে আমরা দেখব মানুষের জীবনের আনন্দের দিনে বা সুখের দিনে কী ঘটে, এবং দ্বিতীয় লাইনগুলোতে আমরা দেখব যে মানুষের দুঃখের দিনগুলোতে, সাফারিংসের দিনগুলোতে, ব্যাড সিচুয়েশন মানুষ আসলে কেমন থাকে। তো এখানে প্রত্যেকটা লাইনে, প্রথম লাইন, প্রত্যেকটা মানে এক এক লাইন পরে প্রথম লাইনে দেখবেন আনন্দের কথা, দ্বিতীয় লাইনে দেখবেন বেদনার বা বিষাদের কথা আছে। তো এখানে বলছে লাভ, হাসো, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভ উইথ ইউ, তোমার সঙ্গে সমগ্র পৃথিবী, সম্পূর্ণ পৃথিবী হাসবে। উইপ, কান্না করা, উইপ মানে হচ্ছে কান্না করা, কান্না করো। ইউ উইপ অ্যালোন, তুমি একাকি কান্না করবে। মানে বিষয়টা হচ্ছে আমরা যখন হাসি তখন আমাদের সাথে পুরো পৃথিবী হাসে, আমাদের সঙ্গে সবাই হাসে। তো আবার আমরা যখন কান্না করি তখন কিন্তু আমরা একাকি কান্না করি, আমরা কারোর সামনে কান্না করতে পারি না, আমাদেরকে একাকি নীরবে, মানে একটা মানে অন্যের আড়ালে গিয়ে কান্না করতে হয়। তো এখানে কবি এজন্য বলছেন যে হাসো, তোমার সঙ্গে সমগ্র পৃথিবী হাসবে, কিন্তু তুমি যখন কান্না করবে তখন তোমাকে এই কান্নাটা একাকী করতে হবে। ফর দ্য স্যাড ওল্ড আর্থ মাস্ট ব্র ইট মির্থ। এখানে আর্থ মানে হচ্ছে পৃথিবী, কবি এখানে পৃথিবীকে বলছেন স্যাড ওল্ড, হচ্ছে দুঃখী পুরাতন পৃথিবী। এখানে কবি পৃথিবীকে দুঃখী বলেছেন, বৃদ্ধ বা পুরাতন বলেছেন, বলেছেন মাস্ট, একে অবশ্যই কী করতে হয়, ব্রো করতে হয়, ধার করতে হয়। ইটস মিথ, মিথ মানে হচ্ছে আনন্দ, মানে এর আনন্দকে ধার করতে হয়। কবি দ্বিতীয় লাইন আবার এই প্রশ্নের উত্তর করতেছেন যে পৃথিবী, এই যে দুঃখী পুরাতন বা বৃদ্ধ পৃথিবী, এটার যে মিথ ব্রো করতে হয়,
আনন্দকে ধার করতে হয়। কেন ধার করতে হয়? বিকজ এই দ্বিতীয় লাইনে উত্তর করতেছে কবি, বাট হ্যাজ ট্রাভেল অ্যানাফ অফ ইটস ওন, ট্রাভেল মানে সমস্যা। তো এখানে বলতেছে যে এই পৃথিবীর নিজেরই সমস্যা আছে, অ্যানাফ ট্রাভেল মানে যথেষ্ট সমস্যা আছে, এবং এই সমস্যা থাকার কারণেই কবি কিন্তু তার আনন্দকে সে কী করতেছে, ধার করে আনতেছে। তাহলে এখানে আপনাদের প্রশ্ন করতে পারে যে পৃথিবী কেন তার আনন্দকে ধার করে আনতেছে, কেন পৃথিবী আনন্দ ধার করতেছে? কারণ পৃথিবীর কাছে তো যথেষ্ট পরিমাণের আনন্দ নাই, পৃথিবীর তো নিজেরই যথেষ্ট সমস্যা আছে। তো পৃথিবীর কাছে আনন্দ যথেষ্ট পরিমাণ না থাকার কারণে পৃথিবী কিন্তু অন্যের কাছ থেকে আনন্দ ধার করতেছে। তো পরবর্তীতে কবি বলছেন, সিং গাও অ্যান্ড দ্য হিলস উইল অ্যান্সার। এই পাহাড়, হিলস মানে হচ্ছে পাহাড়, পাহাড় তার উত্তর দেবে। তো আমরা যখন খুশি থাকি, আনন্দে থাকি, আমরা যখন গাই, আমাদের চারপাশ থেকে কেমন একটা প্রতিধ্বনি আসে না? মনে হয় যেন পর্বত, মানে পাহাড় পর্বত থেকেও আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছে। তবে কবি এখানে সেই কথাটাই বোঝাতে যাচ্ছেন যে তুমি গাও, তুমি যখন গাইবে তখন তোমার ওই প্রশ্নের উত্তর কে দিবে? মানে হচ্ছে পাহাড়ও তোমার প্রশ্নের উত্তর দিবে। বলছে সাই, সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস। তারপর হচ্ছে সাই, দীর্ঘশ্বাস করো। ইট ইজ লস্ট অন দ্য ইয়ার, এটা কোথায় হারিয়ে যাবে? লস্ট মানে হারিয়ে যাওয়া, অন দ্য ইয়ার, ইয়ার মানে বাতাস, তাহলে এটা বাতাসে হারিয়ে যাবে। দ্য ইকোস বাউন্ড টু আ জয়ফুল সাউন্ড, ইকোস মানে প্রতিধ্বনি, বলছে ইকোস বাউন্ড টু আ জয়ফুল সাউন্ড, এটা কী হয়ে ফিরে আসবে, কেমন একটা প্রতিধ্বনি নিয়ে আসবে? বলছে একটা জয়ফুল প্রতিধ্বনি নিয়ে আসবে, জয়ফুল সাউন্ড, একটা আনন্দের বার্তা বা আনন্দের শব্দ নিয়ে আসবে। বাট শ্রিঙ্ক, শ্রিঙ্ক মানে সংকীর্ণ হয়ে যাওয়া বা চেপে যাওয়া, বলছে শ্রিঙ্ক ফ্রম ভয়েসিং কেয়ার। তো এই আনন্দের যখন আমরা থাকবো তখন এটা কিন্তু একটা আনন্দের, এই প্রতিধ্বনিটা আনন্দের বার্তা নিয়ে আসবে, বাট শ্রিঙ্ক কিন্তু সংকীর্ণ হয়ে যাবে। যখন আমরা যখন দুঃখে থাকবো, কষ্টে থাকবো, তখন এই যে ভয়েসটা, ইকোটা শ্রিঙ্ক হয়ে যাবে, চাপা হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। ফ্রম ভয়েসিং কেয়ার, কেয়ার মানে কি? যত্ন। তো মানুষ ওই আমাদের তখন এই কথার বা আমাদের এই প্রতিধ্বনিটা তখন আর যত্নের হয়ে আসবে না, তখন অবহেলার হয়ে আসবে। তখন মানুষ এই বিষয়গুলোকে, এই মানে আমাদের কথাগুলোকে, প্রতিধ্বনিগুলোকে এড়িয়ে চলে যাবে। তো প্রথম প্যারাটা যদি আমি আবার একটু সামারাইজ করি, এখানে কবি বলতেছেন হাসো, লাফ, এবং তুমি যখন হাসবে তোমার সঙ্গে সমগ্র পৃথিবী হাসবে। উইপ, কাঁদো, তুমি যখন কাঁদবে, ইউ উইপ অ্যালোন, তুমি একা কি কাঁদবে, তোমার সঙ্গে কেউ কী করবে না, কেউ কান্না করবে না। এই কান্নাটা তোমার একার। মানে এখানে বলতেছে কবি যে এই যে লাভ মানে আনন্দ, হ্যাপিনেস, জয়, হ্যাঁ, হাসি, এটা হচ্ছে মানে ওয়ান কাইন্ড অফ থিং দ্যাট ইউ ক্যান শেয়ার উইথ অ্যানাদার, মানে এটা তুমি অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে, এবং সবাই চাইবে তোমার কাছ থেকে এটা নেওয়ার জন্য। এভরি ওয়ান ওয়ান্টস টু শেয়ার আওয়ার হ্যাপিনেস উইথ দেম, হ্যাঁ, বাট নো ওয়ান ওয়ান্টস টু শেয়ার আওয়ার স্যাডনেস উইথ দেম, কিন্তু কেউ কিন্তু আমাদের দুঃখ ভাগাভাগি করে নিতে চায় না। তো পরবর্তীতে কবি এখানে বলছেন, ফর দ্য স্যাড ওল আর্থ মাস্ট ব্র ইট মিল্ক। তো এই যে পৃথিবীকে কবি কিসের সাথে কম্পেয়ার করছে, তুলনা করছে? পৃথিবীকে কবি বলছে একটা দুঃখী, বৃদ্ধ বা পুরাতন পৃথিবী, এবং এটাকে কী করে, এটা কী করে? মাস্ট ব্রো ইট মির্থ, এটা মির্থ ধার করে, মাস্ট ব্রো মানে ধার করা, মির্থ এটা আনন্দকে ধার করে। কেন ধার করে? দ্বিতীয় লাইনে, পরের লাইনে উত্তর করছে কবি, বাট হ্যাজ ট্রাভেল এনাফ অফ ইটস ওন। প্রশ্ন আসতে পারে যে কেন ধার করে? কারণ এটা নিজেরই তো সমস্যা আছে। মানে এখানে কবি এখানে বলতে চাচ্ছেন যে প্রত্যেকটা মানুষের আসলে সমস্যা আছে। ইউ ক্যান নট ফাইন্ড এনি ওয়ান হু হ্যাজ নট সাফারিংস ইন লাইফ। মানে এখানে কবি বলতে চাচ্ছেন যে সাফারিং হচ্ছে একটা ইউনিভার্সাল থিং, আমাদের জীবনে দুঃখ কষ্ট থাকবে, যেমন পৃথিবীরও আছে। তো কবি এই লাইনটাতে এটাই বোঝাতে যাচ্ছেন মূলত, এবং বলছে গাও, যখন গাইবে দ্য হিল উইল অ্যান্সার, এই পাহাড়গুলো তোমার প্রশ্নের উত্তর দিবে। হ্যাঁ, সাই, দীর্ঘশ্বাস পেলো, ইট ইজ লস্ট অন দ্য ইয়ার, এবং এটা কি হারিয়ে যাবে? বাতাসে হারিয়ে যাবে। দ্য ইকোস বাউন্ড টু আ জয়ফুল সাউন্ড, ইকোস মানে হচ্ছে প্রতিধ্বনি, এই প্রতিধ্বনি, এই যে এই প্রতিধ্বনিটা কেমন হয়ে ফিরে আসবে? বাউন্ড টু আ জয়ফুল সাউন্ড, এটা একটা আনন্দের বা জয়ফুল সাউন্ড নিয়ে আসবে। পরবর্তী লাইনে কবি বলছেন, বাট শ্রিঙ্ক ফ্রম ভয়েস ইন কেয়ার। তো এই যে ইকো, এই ইকোটা আবার অযত্নের, অবহেলার হয়ে যাবে, সংকীর্ণ, শ্রিঙ্ক হয়ে যাবে, চাপা হয়ে যাবে ফ্রম ভয়েস ইন কেয়ার, মানে মানুষের যত্ন বা কেয়ার থেকে। মানে বিষয়টা হচ্ছে তখন আমরা যখন দুঃখে থাকবো, কষ্টে থাকবো, মানুষ আমাদের এই বিষয়টাগুলোকে এড়িয়ে যাবে, তখন এই মানুষ এগুলোকে পাত্তা দিতে চাইবে না। তো পরবর্তীতে কবি বলছেন, রিজয়েস, আনন্দ করো, অ্যান্ড ম্যান উইল সিক ইউ, মানুষ তোমাকে খুঁজে নেবে। রিজয়েস মানে আনন্দ করা, আমরা যখন আনন্দ করি মানুষ তখন আমাদেরকে খুঁজে নেয়, মানে আমাদের আনন্দের সময় মানুষ সঙ্গী হতে চায়। তো পরবর্তী লাইনে কবি বলছেন, গ্রাইপ, গ্রাইপ মানে দুঃখ করা, শোক করা, শোক করো, দে ট্রান, তারা ঘুরে যাবে, অ্যান্ড গো, এবং চলে যাবে। মানে বিষয়টা আছে ওই একই কথাই, যে কবি বলতে চাচ্ছেন যে দুঃখের ভাগ কেউ নিতে চায় না, দুঃখের সময় সবাই কী করতে চায়? আমাদেরকে ছেড়ে চলে যেতে চায়। পরবর্তীতে বলছেন, দে ওয়ান্ট ফুল মিজার অফ আওয়ার প্লিজার, প্লিজার মানে হচ্ছে আনন্দ। তা বলছে মিজার, ফুল মিজার অফ মানে হচ্ছে সমগ্র পরিমাণ বা সম্পূর্ণ পরিমাণের যে আমাদের প্লিজার, আনন্দ, এই সম্পূর্ণটারই ভাগ তারা চায়, সম্পূর্ণটাই তারা চায়। দে ওয়ান্ট ফুল মেজার অফ অল ইয়োর প্লিজার, তোমার যে আনন্দ, সেই আনন্দের সম্পূর্ণ পরিমাণটাই তারা চায়। বাট দে ডু নট নিড ইয়োর ও, ও মানে হচ্ছে দুঃখ কষ্ট, হ্যাঁ। তো বলছে, বাট দে ডু নট নিড ইয়োর ও, তাদের তোমার দুঃখ কষ্টের দরকার নেই, তাদের শুধু দরকার আছে তোমার সম্পূর্ণ আনন্দের ভাগ নেওয়া, তোমার দুঃখের কষ্টে তোমার ও এর ভাগ তারা নেবে না। তো এখানে ওই বারবার একই কথা আমাদের ঘুরে ফিরে আসবে যে এভরি ওয়ান ওয়ান্টস টু শেয়ার আওয়ার হ্যাপিনেস উইথ দেম, বাট নান ওয়ান্টস টু শেয়ার আওয়ার স্যাডনেস উইথ দেম, হ্যাঁ। তো পরবর্তীতে কবি এখানে বলছেন, বি গ্লাড, গ্লাড মানে আনন্দিত হওয়া, বি মানে হওয়া, বি গ্লাড আনন্দিত হও, অ্যান্ড ইয়োর ফ্রেন্ডস আর মেনি, তোমার বন্ধু অনেক হবে। বি স্যাড, দুঃখী হও,
অ্যান্ড ইউ লস দেম অল, তুমি তাদের সকলকে হারাবে। মানে যখন আমরা আনন্দিত হব তখন আমাদের বন্ধুর অভাব হবে না, মানে আমাদের সুসময়ে বন্ধুর অভাব হয় না, কিন্তু আমরা যখন দুঃখে থাকি, স্যাড থাকি, বলছেন আমরা তখন কি সকলকে হারাই ফেলি, তখন আর আমাদের কোনো বন্ধু থাকে না। পরের লাইনে বলছেন দেয়ার আর নান টু ডিক্লাইন, ডিক্লাইন মানে হচ্ছে হ্রাস পাওয়া, কমে যাওয়া। এখানে কবি বলতে চাচ্ছেন যে মূলত এমন কেউ নেই, এই যে ডিক্লাইন মানে অগ্রাহ্য করা বা এড়িয়ে যাওয়া, হ্যাঁ। তো বলছে এমন কেউ নেই যে কি করবে, ডিক্লাইন করবে, এড়িয়ে যাবে। ইয়োর নেকট্রেড ওয়াইন, এখানে নেকট্রেড ওয়াইন মানে হচ্ছে মদ, আর নেকট্রেড মানে হচ্ছে অমৃতের মতো স্বাদ বা সুস্বাদু কোনো কিছু, ঠিক আছে। তো এই যে ওয়াইন মানে মদ বা পানীয়, নেকট্রেড ওয়াইন মানে অমৃতের মতো স্বাদের যে পানীয়, এই পানীয়টা মানে এই সুস্বাদু জিনিসটা মানে তোমার কাছ থেকে এমন কেউ নেই যে সে কি করবে, এড়িয়ে যাবে। মানে সবাই তোমার ওই সুসময়ের মানে ওই অমৃতর যে স্বাদ, ওই স্বাদটা গ্রহণ করতে চাইবে। বাট অ্যালোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস গাল, এই গাল মানে হচ্ছে দুঃখ কষ্ট বা যন্ত্রণা, হ্যাঁ। তো কবি বলছেন বাট অ্যালোন, অ্যালোন মানে একাকি, তোমাকে একাকি, ইউ মাস্ট অবশ্যই ড্রিঙ্ক, পান করতে হবে, লাইফস গাল, জীবনের দুঃখ কষ্ট বেদনা, এটা তোমার একারই বহন করতে হবে, একারই পান করতে হবে, এটা অন্য কেউ পান করবে না। এই যে তোমার স্যাডনেস বিষয়টা, সরো, হ্যাঁ, এই বিষয়টা ইট ইজ ভেরি পার্সোনাল, হ্যাঁ, এটা তোমার একাই বরণ করে নিতে হবে, একারই আহ, বহন করতে হবে এটা। তো বলছে রিজয়েস, আমি প্যারাটা আবার বলতেছি, রিজয়েস, রিজয়েস মানে আনন্দ করো, আনন্দ করো, ম্যান উইল সিক ইউ, মানুষ তোমাকে খুঁজে নেবে, গ্রাই মানে শোক করা, শোক করো, অ্যান্ড দে টার্ন অ্যান্ড গো, তারা কি করবে, ঘুরে যাবে, চলে যাবে। দে ওয়ান্ট ফুল মেজার অফ ইউর প্লিজার, তারা তোমার সম্পূর্ণ পরিমাণের আনন্দ সেটা নিতে চায়, হ্যাঁ। বাট দে ডু নট নিড ইউর মানে হচ্ছে দুঃখ, বলছে তারা তোমাদের দুঃখের তাদের মানে দরকার নেই, তোমার দুঃখের তাদের দরকার নেই। বি গ্লাড, আনন্দিত হও, অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর মেনি, তোমার বন্ধু অনেক। বি স্যাড, দুঃখী হও, ইউ লস দেম অল, তুমি তাদের সকলকে হারাবে। দেয়ার আর নান, বলছে এমন কেউ নেই, টু ডিক্লাইন, ডিক্লাইন বলতে হ্রাস পাবে, এখানে বলছে এমন কেউ নেই যে প্রত্যাখ্যান করবে বা এড়িয়ে যাবে। ইয়োর নেকট্রেড ওয়াইন, নেকট্রেড ওয়াইন মানে হচ্ছে অমৃতের স্বাদযুক্ত বা অমৃতের মতো স্বাদের কোনো পানীয়, হ্যাঁ, মদ। তো বলছে এমন কেউ নেই যে তোমার এই অমৃতের পানীয়টাকে কি করতে পারে, অগ্রাহ্য করতে পারে বা এড়িয়ে চলে যেতে পারে। বাট অ্যালোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস গাল, কিন্তু তোমাকে এই যে জীবনের যে দুঃখ কষ্ট সেটা একারই বরণ করে নিতে হবে। পরবর্তী বলছে ফিস্ট, ফিস্ট মানে হচ্ছে ভোজের আয়োজন করা, ফিস্ট ভোজের আয়োজন করো, অ্যান্ড ইয়োর হলস আর ক্রাউডেড, হ্যাঁ, হলস মানে হচ্ছে কক্ষ, হ্যাঁ, তোমার এই যে কক্ষ এটা ক্রাউডেড হয়ে যাবে, মানে ভিড় হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, হ্যাঁ। যখন আমরা ভোজের আয়োজন করবো তখন মানে ওই আমন্ত্রণ খাওয়ার জন্য লোকের অভাব হবে না, সেই জন্য কবি বলতেছেন ফেস্ট, ফিস্ট, ভোজের আয়োজন করো, অ্যান্ড ইয়োর হলস আর ক্রাউডেড, তোমার যে মানে কক্ষ, সে কক্ষটা পরিপূর্ণ হয়ে যাবে। ফাস্ট, ফাস্ট মানে উপোস করা, উপোস থাকো, অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস গোস বাই, এই পৃথিবী তোমাকে কী করবে, ছেড়ে চলে যাবে। মানে তুমি যখন উপোস থাকবে তখন তোমাকে এসে কেউ জিজ্ঞেস করবে না তুমি কি খাওয়া দাওয়া করছো নাকি, কেন তুমি না খেয়ে আসো, কিন্তু তুমি যখন খাওয়া দাওয়ার আয়োজন করবে তখন কিন্তু ওই খাবার উপভোগ করার জন্য মানুষের অভাব হবে না। সাকসিড বলছে যে সফল হও, হ্যাঁ, অ্যান্ড গিভ, দাও, বলছে এই সফল হও, এই সফল হয়ে তুমি সফলতাটা মানুষের মাঝে বিলিয়ে দাও, অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ, এবং এটা তোমাকে সহায়তা করবে। তো এখানে কবি এই লাইনটা কি বোঝাতে চাচ্ছেন, এই লাইনটা কবি বোঝাতে চাচ্ছেন যে আমাদের সফল হইতে হবে, সাকসিড, সফল যখন আমরা হব, অ্যান্ড গিভ, এবং এটা দেওয়া, ওই সফলতাটাকে ভাগ করে দাও মানুষের মাঝে, মূলত দোজ হু নিড দিস, যাদের এটা প্রয়োজন। তো এখানে কবি বলছেন অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ, এবং এটা তোমাকে বাঁচতে সহায়তা করবে, মানে তুমি যখন অন্যকে সহযোগিতা করবে তার মানে হচ্ছে তুমি একটা সেলফ স্যাটিসফ্যাকশন পাবা। তো সেলফ স্যাটিসফ্যাকশন তোমাকে কি দেবে, তোমাকে মিনিং অফ লাইফ দিবে, মানে তোমাকে একটা বেঁচে থাকার অর্থ দিবে। তো বিষয়টা হচ্ছে আহ, আমরা যখন আহ, এই দেখতেছি যে আমাদের সুখের সময় বন্ধুর অভাব হচ্ছে না, সুখের সময় আমরা অনেকের সঙ্গে পাচ্ছি, দুঃখের সময় আমরা কাউকে পাচ্ছি না, দুঃখটা আমাদের একান্তই ব্যক্তিগত, পার্সোনাল। তো কবি এখানে একটু অপটিমিস্টিক চিন্তা ভাবনা প্রকাশ ঘটাতে চেয়েছেন, মানে মূলত কবি এখানে বলতে চাচ্ছেন যে আমরা যদি এই অন্যদের সহায়তা করি, আমাদের সফলতা অন্যদের মধ্যে ভাগ করে দিই, মূলত যাদের দরকার, তাহলে আমরা সেলফ স্যাটিসফ্যাকশন, আত্মসন্তুষ্টি পাবো। এবং এটা যদি আমরা না করি তাহলে কি হবে, আমাদের কিন্তু দুই দিকেই হতাশাগ্রস্ত হবো আমরা। যখন আমরা সুখের দিনের এই যে সুসময়ের বন্ধুদের সঙ্গে আমাদের আনন্দ সুখকে ভাগ করে নিচ্ছি, তখন তারা যখন আমাদের দুঃখের সময় আবার আমাদের সঙ্গে প্রতারণা করবে, আমাদের দুঃখের সময় থাকবে না, তখন আমরা আমাদের দুঃখের দিনে কিন্তু আবার আমরা আর দ্বিগুণ কষ্ট পাবো। একটা হচ্ছে আমার দুঃখের যন্ত্রণা, দুঃখের কষ্ট, আর দ্বিতীয় হচ্ছে কিন্তু আমার আনন্দের দিনে যা ছিল তারা দুঃখের দিনে আমার সঙ্গে নেই, এই বিষয়টা, এই দুটো জিনিস কিন্তু তখন একত্রিত হয়ে আমার কষ্ট দ্বিগুণ হয়ে যাবে। তো কবি এই কারণে বলতেছেন যে সাকসিড, সফল হও, অ্যান্ড গিভ, এবং দাও, এই সফলতাকে বিলিয়ে দাও, অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ। তো যখন আমরা ওই যাদের সহযোগিতা প্রয়োজন, মূলত অর্থে যারা অসহায় বা যাদের সহযোগিতা প্রয়োজন, তাদের যদি আমরা সহায়তা করতাম আমাদের আনন্দের দিনে, তাদের সাথে যদি আমরা আমাদের আনন্দকে ভাগ করে নিতাম, তাহলে কিন্তু আমাদের ওই দুঃখের দিনেও কিন্তু আমাদের একটা সেলফ স্যাটিসফ্যাকশন কাজ করতো, আত্মতুষ্টি কাজ করতো, আমাদের জীবনে একটা অর্থ কিন্তু আমরা খুঁজে পেতাম, তখন কিন্তু আমাদের এই ধরনের মানে দুঃখ কষ্ট মানে একটু হইলেও লাঘব হইতো, হ্যাঁ। তো পরবর্তীতে কবি বলছেন বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, বলছেন যে কোনো মানুষই কি করতে পারবে না, তোমাকে মরে যেতে সহায়তা করবে না। মানে এখানে কবি বলতে বলতেছেন যে আহ, কেউ তোমার হয়ে মরবে না, কেউ তোমার হয়ে মারা যাবে না, তোমার মৃত্যু তোমাকে কিন্তু একাই মরতে হবে, হ্যাঁ। মানে বিষয় হচ্ছে আমরা যদি আমরা কাউকে বলি, মানে আমাদের যারা আমার সুসময় বন্ধু ছিল, তাদের জন্য আমরা অনেক কিছু করছি, তাদের যদি আমি বলি আমার হয়ে মৃত্যুবরণ করছে, তারা কিন্তু আমার জন্য মৃত্যুবরণ করবে না, আমার মৃত্যু কিন্তু আমার নিজেরই বরণ করতে হবে, হ্যাঁ। এবং এটাই চিরন্তন সত্য। তো এখানে এই জন্য কবি বলছেন বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, তোমাকে কেউ মরে যেতে সহায়তা করবে না, বা মরে যেয়ে কেউ তোমাকে সহায়তা করবে না, মানে তোমার মৃত্যু অন্য কেউ নিবে না।
দ্যার ইজ রুম, এখানে বলছে দ্যার ইজ রুম, সেখানে জায়গা আছে, ইন দ্য হলস অফ প্লিজার, মানে এই আনন্দের রুমে জায়গা আছে, ফর আ লার্জ অ্যান্ড লর্ডলি ট্রেন, বলছে দ্যার ইজ রুম, জায়গা আছে, ইন দ্য হলস অফ প্লিজার, মানে আনন্দের রুমে, প্লিজারের, প্লিজার মানে আনন্দ, প্লিজার হলস মানে কক্ষ, আনন্দের কক্ষে বা আনন্দের প্রাসাদে জায়গা আছে, কাদের, ফর কাদের জন্য, ফর জন্য, আর লার্জ মানে যারা একটু উচ্চবিত্ত, অ্যান্ড লর্ডলি মানে প্রভুত্ব, মানে ওই একই কথাই বলছে, লর্ডলি মানে যারা একটু লর্ডলি ট্রেন, মানে যারা আমাদের উচ্চবিত্ত একটু বড় শ্রেণী, তো মূলত তাদের জায়গায় কিন্তু আমাদের এই আনন্দের রুমগুলোতে, হ্যাঁ, তারাই কিন্তু সমাজের যারা একটু উচ্চবিত্ত শ্রেণীর, তারাই কিন্তু আমাদের এই আনন্দের দিনে স্থান পায়, ঠিক আছে, মানে যারা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, হ্যাঁ, তারা এই আনন্দের দিনে আমাদের কক্ষের স্থান পায়। জন্য কবি বলছেন দ্যার ইজ রুম ইন দ্য হলস অফ প্লিজার ফর আ লার্জ অ্যান্ড লর্ডলি ট্রেন, এখানে কবি বোঝাতে চাচ্ছেন মূলত আমাদের আনন্দের দিনগুলোতে আমরা এইসব লোকগুলো কি আমাদের এই আনন্দের কক্ষে পাই, প্রাসাদে পাই, হ্যাঁ, উচ্চবিত্ত শ্রেণী মানুষগুলোতে। বাট ওয়ান বাই ওয়ান এখানে কবি কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটা লাইন বলতেছেন, যে ইটার্নাল ট্রুথ, আমাদের জীবনে যে একটা মানে বাস্তব সত্য, ধ্রুব সত্য, হ্যাঁ, ইউনিভার্সাল ট্রুথ, যে উই হ্যাভ টু ডাই টুডে অর টুমোরো, উই হ্যাভ টু ডাই, নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, হ্যাঁ, এভরিওয়ান হ্যাজ টু ডাই, প্রত্যেকেরই মারা যেতে হবে, অ্যান্ড দ্যার ইজ নো অল্টারনেটিভ অফ ডেথ, মৃত্যুর কোনো বিকল্প নাই। তো কবি লাস্টের দুই লাইনে এই যে চিরন্তন সত্য কথাটা, এই কথাটাই গ্রহণ করে নিচ্ছে কবি, বলছে বাট ওয়ান বাই ওয়ান, একে একে করে, উই মাস্ট অল ফাইল অন, আমাদেরকে কী করতে হবে, উই মাস্ট সবাইকে, বলছে অবশ্যই কী করতে হবে, অল ফাইল অন, ফাইল অন বলতে এখানে চলে যাবো যাচ্ছে, ফাইল অন, ওয়ান বাই ওয়ান, একজন একজন করে, উই মাস্ট অল ফাইল অন, আমাদের সকলকে চলে যেতে হবে, এখানে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা বলছে কবি, কবি মৃত্যুর কথা বলতেছেন, হ্যাঁ, এই লাইনটা কবি ডেথের কথা বলতেছেন, বাট ওয়ান বাই ওয়ান উই মাস্ট অল ফাইল অন, আমাদেরকে সকলকে চলে যেতে হবে। কীভাবে যেতে হবে তাহলে, হাউ উইল ইউ গো, আমরা কীভাবে যাবো, থ্রো দ্য ন্যারো আইলস অফ পেইন, হ্যাঁ, তো কিসের মধ্যে দিয়ে, থ্রো মানে মধ্য দিয়ে, ঠিক আছে, কিসের মধ্যে দিয়ে যাবো, থ্রো দ্য ন্যারো, ন্যারো মানে চাপা বা সংকীর্ণ, আইলস মানে হচ্ছে রাস্তা, তারপর হচ্ছে সংকীর্ণ সরু রাস্তা, অফ পেইন, পেইন মানে কি কষ্ট, তাই না, কষ্টের সরু রাস্তার মধ্যে দিয়ে আমাকে চলে যেতে হবে। মানে বিষয়টা হচ্ছে এখানে যে জীবন হচ্ছে একটা মানে পেইন, লাইফ ইজ এ পেইন, হ্যাঁ, এবং এই পেইনটা কিন্তু মানুষের একটা স্বাভাবিক বিষয়, মানে জীবনে দুঃখ কষ্ট না থাকলেও কিন্তু জীবন মানুষের চলে না, হ্যাঁ, তো পেইন বিষয়টাও কিন্তু কবি এখানে ইন্টারনালাইজ করছে, মানে একটা স্বাভাবিক বিষয় হিসেবে তুলে ধরছে, আমাদের কাছে পোর্ট্রেট করছে। তো বিষয়টা আমাদের কিন্তু বুঝতে হবে যে দুঃখ কষ্ট আমাদের জীবনে থাকবেই, হ্যাঁ, এবং এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমাদের কী করতে হবে, একটা সময় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো এই কবি এখানে দুঃখ কষ্টের যেই বিষয়গুলো বলছে, মৃত্যু, এই মৃত্যুর পথ কিন্তু একা, হ্যাঁ, যেতে হবে একাই, এই মৃত্যুর সঙ্গী কেউ হবে না, এবং এই যে আমাদের যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় আমরা একা, হ্যাঁ, এবং আমাদের দুঃখের দিনগুলোতে আমরা একা। তো কবি এখানে জীবনের লোনলিনেস, আইসোলেশনের যে বিষয়গুলো, এই বিষয়গুলো তুলে ধরছে, এবং কবি আমাদের বিভিন্ন বিষয়ে সতর্ক করে দিচ্ছে যে আমরা কীভাবে আমাদের জীবনের মানে এই যে আনন্দ, মানে সাকসেস, এগুলো কাদের সাথে ভাগাভাগি করবো, কীভাবে করবো, হ্যাঁ। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমার ইচ্ছা ছিল যে এটা সামারি সহ ব্যাখ্যা বিশ্লেষণ করব। তো এই কবিতার সামারি এবং মেইন যে থিমেটিক আলোচনা, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং কারো যদি পিডিএফ দরকার হয় এই কবিতার, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এই কবিতার পিডিএফ আপনাদেরকে পাঠিয়ে দিব, এবং অন্য কোন কবিতার উপর আপনাদের ভিডিও দরকার সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, যতটুক সহজ করে বোঝানো যায় চেষ্টা করছি বোঝানোর। তো তারপরে যদি কোনো সমস্যা থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর করার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।